আপনি নিজেকে আসলে এটা আসলে আমি আপনাকে বলে দিতে পারবো না, বা কেউ আপনাকে বলতে পারবো না যে আসলে কোন বিষয়টা আপনি সিলেক্ট করবেন, কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন। সেটা আপনার যে জিনিসটা ভালো লাগে, যেমন ধরেন আপনার কোনো খেলা ভালো লাগে, আপনি ওই খেলা দেখতে পছন্দ করেন, ওই খেলার খবর আপনি রাখেন, তাহলে আপনি ওই বিষয়টা নিয়ে কাজ করেন। বা আপনি ওই খেলাটা ভালো পারেন, আপনি নিজেও খেলেন, তো ওই খেলাটা নিয়েই আপনি কাজ করেন। বা আপনি এমন যে আপনি রাজনীতি পছন্দ করেন, রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষণ আপনি করতে পারেন, বিভিন্ন রাজনৈতিক দলের খোঁজ খবর আপনি রাখেন, বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনার ওঠা বসা আছে, তো তার আপনি রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা করতে পারেন। তো এটা হচ্ছে টপিক সিলেকশনের ব্যাপার। আর এরপরে আসে মানে ক্রাইটেরিয়া কিভাবে পূরণ করবেন। ফেসবুক বা ইউটিউব এরা তাদের কিছু তারা আপনাকে একজন ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফিল করতে বলে। যেমন ইউটিউবের ক্ষেত্রে ধরেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা কমপ্লিট করা অনেকের কাছে অনেক ভারী মনে হতে পারে, কিন্তু এটা আসলে টেকনিক্যালি করলে খুবই সহজ। তো আমি চাই যে আপনারা এটা করেন এবং এটা শিখেন। যাদের শিখার ইচ্ছা আছে যে এক সপ্তাহের ভিতরে কীভাবে আপনি কমপ্লিট করবেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারা কমেন্ট করতে পারেন। এবং যদি আমার ইচ্ছা, যদি 100 জন কমেন্ট করেন, তার মধ্যে থেকে 10 জনের কমেন্ট যদি আমার ভালো লাগে, সেই 10 জনকে আমি এই টেকনিকটা শিখিয়ে দেব যে এক সপ্তাহের ভিতরে কিভাবে আপনি 1000 সাবস্ক্রাইবার পূরণ করবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন। সেটা ওয়াচ টাইমটা একটু সময় লাগতে পারে হয়তো, কারণ এখানে অনেক কিছু শেখার ব্যাপার আছে। আপনার এডিটিং কিছুটা শিখতে হবে, তাহলে আপনি পারবেন। নতুনরা হয়তো একটু কষ্ট হবে, একটু সাবস্ক্রাইবার পূরণ করা এটা নতুনরাও পারবেন, পুরাতনদের জন্য এটা একটু সুবিধা হবে, সুযোগ খুব সহজ হবে। তো আর কোন বিষয় নিয়ে কথা বলা যায়? আর এই কটাই হচ্ছে মূল বিষয়গুলা। তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো এই যে যারা আমার মতো ভাবেন যে আমি কবে এগুলো শিখবো, কবে আসলে এগুলো শুরু করব, তাদের জন্য একটা কথা বলি। সেটা হচ্ছে অনেকেই আমরা এই ভুল চিন্তা করে থাকি যে আমি এই বিষয়টাতে আগে এক্সপার্ট হই, তারপরে যাই শুরু করব। তবে আপনারা একটা সূত্র হয়তো জানেন, একটা থিওরি আছে, সেটা হচ্ছে 10,000 ঘন্টার থিওরি। কোনো একটা বিষয়ে যদি আপনি এক্সপার্ট হতে যান, একদম পরিপূর্ণ দক্ষ হতে চান, তাহলে আপনার মিনিমাম 10,000 ঘন্টা সেই কাজটিতে সেই বিষয়ে ব্যয় করতে হবে। ধরেন আপনি ইউটিউবে এক্সপার্ট হবেন, কারণ ইউটিউবের উপরে আপনাকে 10,000 ঘন্টা দিতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ এক্সপার্ট হতে পারবেন। তো এখন অনেকে এটা ভুল চিন্তা করে যে আগে আমি 10,000 ঘন্টা ব্যয় করে আগে এক্সপার্ট হব, তারপরে শুরু করব। কিন্তু স্মার্ট মুভ হচ্ছে যে 10,000 ঘন্টা এটা হচ্ছে কমপ্লিট করার আগেই আপনাকে শুরু করতে হবে, কারণ শুরু না করলে ওই 10,000 ঘন্টা হবেও না, আর আপনার শুরু করাও হবে না। প্রথম কথা হচ্ছে আপনি কোন স্টেজে আসলে আছেন। আপনি একবারে 10,000 ঘন্টার আগের স্টেজে, আপনার কোনো ধারণাই নাই এই বিষয় সম্পর্কে। যেমন ইউটিউব সম্পর্কে, অ্যালগরিদম সম্পর্কে আপনার টোটালি কোনো ধারণা নাই, তাহলে আপনি আগে কি এটা বিষয়ে পরিপূর্ণভাবে ধারণা নিয়ে 10,000 ঘন্টা কভার করে তারপরে কি এটা শুরু করবেন? না, বরঞ্চ আপনি আগে কি করবেন, আগে ধারণাটা নিবেন,
আগে এই বিষয়ে ধারণা নেবেন, তারপরে শুরু করবেন, তারপরে অল্প একটু জানবেন কাজ করতে করতে। মানে কাজ করতে যে আপনার যেই সমস্যাগুলো ফেস করবেন, যেই প্রবলেমগুলো ফেস করবেন, সেগুলো সমাধান করতে করতে বিভিন্ন মানুষের সাথে আপনার কথাবার্তা হবে, বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনি অর্জন করতে পারবেন, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন মানুষের কাছ থেকে শুনে শুনে বা মানুষের কাজগুলো দেখে দেখে কিছুটা অর্জন করবেন। কারণ শুরু করে শেখা হচ্ছে আসল শেখা। কারণ আপনি যখন শুরু করবেন তখন আপনি ভুল করবেন, আর ভুলগুলা যখন শুধরাইতে যাবেন তখনই আপনার পারফেক্ট হতে পারবেন। তাহলে এভাবে যখন প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে যাবেন, ধরেন প্রথম 5 ঘন্টা পার করলেন, এইভাবে প্রথম 100 ঘন্টা এভাবে পার করলেন, যে আপনি শুরু করলেন, শুরু করে প্রথম 100 ঘন্টার মধ্যে 10-15টা ভুল করলেন। তো এই ভুলগুলো আপনি কীভাবে শুধরাবেন, এই শুধরাতে যায় আরও সময় ব্যয় হলো। তো এভাবে আপনি আস্তে আস্তে 100 ঘন্টা পার করলেন, 200 ঘন্টা পার করলেন, আরেকটু জানলেন, 300 ঘন্টা পার করলেন। এভাবে ধাপে ধাপে আপনি যখন 10,000 ঘন্টা পার করে ফেলবেন তখন দেখবেন যে আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে গেছেন। সুতরাং আজকে থেকেই শুরু করে দিন। আর যখন শুরু করবেন তখন আরেকটা টার্গেট থাকবে যে আমি যেহেতু শুরু করছি সেহেতু প্রথমেই আমার এত পারফেক্ট হবে না, এত অ্যাকুরেট হবে না। প্রথমে আমি ভুল করব, শিখব, তারপরে আবার এটাকে চেষ্টা করব, একটু ভালো করব, আবার ভুল করব, আবার শিখব, আবার আরেকটু ভালো করব। এভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন। তা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 2টা জিনিসকে আপনার এখানে বন্ধু বানিয়ে নিতে হবে। একটা হচ্ছে অ্যালগোরিদম, মানে ইকোসিস্টেম, ফেসবুক হোক বা ইউটিউব হোক, এইগুলোর যে ইকোসিস্টেমটা আছে, অ্যালগোরিদম আছে, রোবট বা এআই, এখন তো সব কিছুতে এআই চালিত। তো এইগুলার যে অ্যালগোরিদম আছে এগুলাকে আপনার বন্ধু বানিয়ে নিতে হবে। তো অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে, তারা কি পছন্দ করে, এইটা আপনার জানা থাকতে হবে। আর দ্বিতীয়ত আপনার যে দর্শক, আপনার যে অডিয়েন্স, যারা আপনাকে দেখে, আপনাকে শুনে, তাদেরকে আপনার বন্ধু বানিয়ে নিতে হবে। তারা আসলে কি পছন্দ করে সেগুলো আপনাকে ফলো করতে হবে। তো এইভাবে 2টা জিনিসকে যখন বন্ধু বানিয়ে নেবেন, অ্যালগোরিদম সম্পর্কে একটু বলি, সে আসলে কি চায়। এই 2টা কোম্পানি, ধরেন ফেসবুক এবং ইউটিউব, 2টা আলাদা কোম্পানি। একটা হচ্ছে গুগলের কোম্পানি আর একটা মেটা কোম্পানি। তো তারা মূলত চায় সবাইকে এখানে স্পেস দিতে। এটা মানে সবার লাভের জন্য না, এটা তাদের নিজের লাভের জন্য। কারণ এই দুটোই একটা মার্কেটিং টুল। এটার মাধ্যমে তারা প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে। আপনাকে আমাকে দিয়ে তারা ইনকামটা করে। এখন তারা যদি আমাকে আপনাকে প্রমোট না করে, সুযোগ না দেয়, তাহলে তো তারা ইনকামটা করতে পারবে।